বন্ধুরা, আজকের দিনে কিছু এমনও দেশ আছে যারা ফ্রিতে জিনিস তো চায়, পাখির ক্রেডিট লাইনও চায়, ফ্রিতে ওষুধও চায়, কিন্তু তার বদলে তারা সমর্থন দেবে না, বা কখনো সংকট করা সেই ব্যক্তির সাথে সাথও থাকবে না, বা কখনো সেই সংকটে পড়া সেই ব্যক্তির সাথে সাথও থাকবে না। এদের শুধুমাত্র ফ্রি সার্ভিস চাই, যেন তাদের রোজি রুটি চলতে থাকে। বন্ধুরা, আমি এখানে কথা বলছি মালদ্বীপের। এই মুহূর্তে ভারতের চতুর্থ সব থেকে বড় শত্রু হতে চলেছে তারা। কারণ আপনারা তো ভারতের তিনটি বড় শত্রু সম্পর্কে সকলেই জানেন, মানে চীন, পাকিস্তান আর তুর্কি। তো মালদ্বীপ যে ভারতের শত্রু লিস্টে আসবে সেটা কেউ কখনো বুঝতে পারেনি, আর এটা হচ্ছে শুধুমাত্র মোহাম্মদের কারণে। আর এখানে অবাক করার মতন বিষয় এটাই যে তারা ভারত বিরোধিতা নাম করে আমাদের কাছে থেকে আরো সাহায্য চায়। একদিকে মোহাম্মদ ইন্ড আউট ক্যাম্পেইন চালাচ্ছে, অন্যদিকে আবার এই মোহাম্মদ ভারতের কাছে এই অ্যাপিল করেছে যে ভারত যেন তাদের সাথে রক্ষা সম্পর্ককে আরো মজবুত করে। এটা হচ্ছে বন্ধুরা দৈনিক ভাস্করের আর্টিকেল, যেটিতে স্পষ্ট করে বড় বড় করে লেখা আছে, ভারত মিডিয়া হাউস মানে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ মইজু ভারতের সামনে রক্ষা সম্পর্ককে নিয়ে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সাথে তারা এটাও বলেছে ভারত সরকার মালদ্বীপ থেকে খুব তাড়াতাড়ি তাদের সেনাকে সরিয়ে নেবে। আর ভারত যদি মালদ্বীপ থেকে তাদের সেনাকে সরিয়ে না নেয়, তাহলে সেটা হবে মালদ্বীপের লোকতান্ত্রিকের বড় অপমান। আর এটা ভারতের মতো বড় লোকতান্ত্রিক দেশকে একদমই শোভা পায় না। এই জন্য আমরা এটাই চাই যে ভারত আমাদের দেশের সৈন্য ডিপ্লয় করার বদলে আমাদের সাথে যেন রক্ষা সম্পর্ক সহযোগ আরো বাড়িয়ে দেয়, যেন মালদ্বীপের সমুদ্র হিতের রক্ষা হয়। বন্ধুরা, এই মুহূর্তে মোহাম্মদের ব্রেন কতটা তীক্ষ্ণ কাজ করছে দেখুন। যখনই উনি জানতে পারেন যে এই মুহূর্তে বিশেষ করে হিন্দ মহাসাগরের সমুদ্রে ডাকাতের আক্রমণের সংখ্যা বেড়ে গেছে, তখন ইনার ভারতের কথা মনে এসেছে। এখন মালদ্বীপ ভারতের নেভেল পাওয়ারের প্রয়োজন। তাহলে যে সমস্ত ইউরোপের কার্গো জাহাজগুলো মাল নিয়ে মালদ্বীপে আসে, এগুলো যেন কেউ হাইজ্যাক বা লুটে নিতে না পারে। বন্ধুরা, কথা শুধু এখানে শেষ হচ্ছে না। মালদ্বীপের রক্ষা সম্পর্কের দোহাই দিয়ে ভারত থেকে আরো নেভেল এয়ারক্রাফটকে নিতে চায়। কেননা বন্ধুরা, খারাপ আবহাওয়া বা খারাপ সময়ে মালদ্বীপ যে সমস্ত জায়গাগুলোতে রেস্কিউ অপারেশন চালায়, এটা যেন আরো বৃদ্ধি করতে পারে। মানে সব মিলিয়ে দেখলে বুঝতে পারবেন মালদ্বীপ ভারতের থেকে সবকিছু নিতে তো চায়, কিন্তু ভারতের সেনা তাদের দেশে নয়। যদিও পিএম মোদি আমাদের লক্ষদ্বীপের ভিজিট করে ভারতীয়দের বুঝিয়ে দিয়েছে যে তারা এখন মালদ্বীপ ভিজিট করার বদলে তারা যেন লক্ষদ্বীপের খুব সুন্দরের মজাকে ওঠায়। তো বন্ধুরা, এবার আপনারা বলুন যে রাষ্ট্রপতি আমাদের দেশের সেনাকে তাদের দেশ থেকে দেখতে একদমই পছন্দ করে না, ভোট জেতার জন্য ইন্ড আউট ক্যাম্পেইনকে চালায়। এমন দেশকে আমরা ঘুরতে গিয়ে কেন সে দেশের অর্থব্যবস্থাকে বাড়াবো? কেন আমরা এমন দেশের পিছনে পয়সা খরচ করব যারা বেঁচে থাকে ভারতের দানে, তারাই আবার ভারত বিরোধিতা করে আর সাপোর্ট করে চীনকে? ভারত সরকারের স্পষ্ট বক্তব্য। এবার বন্ধুরা, আপনাদের বিচার কি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।